আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিকভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং সবাই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাট কিভাবে ভেরিফাই করতে হয় সেটা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা সাকসেসফুলিভাবে কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে লেনদেন করবেন, সবকিছু A to Z এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রোফাইলটা ভেরিফাই করা হয়েছে এবং আপনারাও চাইলে এরকম ভেরিফাই করতে পারবেন। তো সবার আগে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে লিঙ্ক সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন। তো ভিডিও ডেসক্রিপশনে রেফার লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে জাস্ট ক্লিক করবেন অথবা ওই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন। তো এখান থেকে জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন এবং এখানে ফার্স্টে আপনাকে বলছে ইমেল অথবা ফোন নাম্বার, যে কোনো দুইটার একটা আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে টিকমার্কটা দিয়ে দিতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে এবং সেই কোডটা 6 ডিজিটের হবে এবং সেটা আপনাকে ফোন কলের মাধ্যমেও দিতে পারে এবং মেসেজের মাধ্যমেও দিতে পারে। তো দেখেন আমার কোডটা এখন চলে আসছে, এটাই হচ্ছে কোড যেটা থেকে ফোন আসছে। তো এই কোডটা আমি বসিয়ে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপরে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসবে ওয়েলকাম অ্যাব্রোড, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আর পাসওয়ার্ড অবশ্যই আপনারা বড় হাতের ছোট হাতের মিক্স করে দিবেন। তো এরপরে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। দেন এরকম একটা ড্যাশবোর্ড শো করবে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। দেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে একবারে উপরের দিকে চলে যাবেন। তো উপরের দিকে যখন আপনি আসবেন দেখবেন যে মাঝখানে প্রোফাইল আইকন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ডিপোজিটের পাশে। জাস্ট এই জায়গাটায় ক্লিক করবেন এবং একটু ভেরিফিকেশন করার জন্য ব্যবহার করতে হবে এবং আপনারা সবাই ভেরিফিকেশন করে নেবেন এখান থেকে, কারণ আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই না হলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না ঠিক মতো। তো এটা দেখেন আনভেরিফাইড লেখা আছে, এই জায়গাটায় জাস্ট ক্লিক করতে হবে। তো আমি জাস্ট আনভেরিফাইতে ক্লিক করলাম। তো এরপরে আইডেন্টিফিকেশন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে গেট ভেরিফাইড, এই জায়গাটায় জাস্ট ক্লিক করতে হবে এবং এটা আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি গেট ভেরিফাইতে ক্লিক করলাম। এরপরে দেখেন এখান থেকে কন্টিনিউ অন ব্রাউজিং, একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন, আর একটা হচ্ছে এই ব্রাউজ থেকেই করতে পারবেন, দুইভাবেই করতে পারবেন। তো আমি জাস্ট কন্টিনিউ অন ব্রাউজিংয়ে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে রেসিডেন্সি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সিলেকশন করে নেবেন যদি আপনি বাংলাদেশি হন। তো কান্ট্রি সিলেকশন করার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখেন ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ দিতে হবে। তো এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেকশন করে দিলাম। এরপর হচ্ছে লিগ্যাল নেম, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম অনুসারে দিবেন, মানে এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইমভাবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি নামটা লিখে দিলাম। এরপরে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নেমটা লিখে দিবেন। সো আমি ফাদার্স নেমটা লিখে দিলাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ফার্স্টে হচ্ছে ইয়ার দিতে হবে, তারপরে মান্থ, তারপরে ডেট। তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো ফার্স্টে অবশ্যই আপনার সালটা দিবেন, ইয়ারটা দিবেন, তারপরে মান্থ, তারপরে ডেট। ওকে, এরপরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ড্যাশবোর্ড আসবে, এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন এবং পাসপোর্ট দিয়েও করতে পারবেন, বাট আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই আসলে ভেরিফাই করি সাধারণত। তো আপনি জাস্ট ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাই, ওইখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করে ওখান থেকে আপনি আপনার এনআইডি কার্ড স্ক্যান করেও ভেরিফাই করতে পারবেন অথবা আপলোড করেও ভেরিফাই করতে পারবেন। তো আমি জাস্ট এটা সিলেকশন করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, এরপরে এখানে দুইটা অপশন দেখাবে, টেক পিকচার উইথ ফোন আর একটা হচ্ছে আপলোড। তো দুইটা প্রসেসেই আপনি আপলোড করতে পারবেন। তো আমি জাস্ট টেক পিকচার উইথ ফোন এখানে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ, এখানে অ্যালাউ দিতে হবে সব কিছু। দেন আপনার এনআইডি কার্ড যেটা আছে ওইটার ফ্রন্ট সাইডটা আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন এবং এনআইডি কার্ডটা অবশ্যই আপনি একবারে স্ট্রিট রাখবেন, একবারে বরাবর সোজাসুজি রাখবেন। সো আমি যেভাবে রাখতেছি দেখেন এইভাবে একবার স্ট্রিট রেখে তারপরে স্ক্যান করবেন, বা এই মাঝখানে ক্যামেরার যে মিডল যে পয়েন্টটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এনআইডি কার্ডটা স্ক্যান হচ্ছে এখান থেকে। তো এরপরে আপনাকে ওরা বলবে যে ব্যাক সাইডটাও স্ক্যান করার জন্য, সেম প্রসেসে সেমভাবে আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইডটা স্ক্যান করে নেবেন। তো আপনি চাইলে এখান থেকে আপলোড করেও ভেরিফিকেশন করতে পারবেন। আপলোড এক্সিস্টিং ফটো এখানে ক্লিক করবেন।
আর এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করবেন, ঠিক সেমভাবে আপনি ব্যাক সাইডটাও আপলোড করে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইটাই আপলোড করে, এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং এখানে দেখেন ডকুমেন্ট আপলোডেড ডান, এটা কিন্তু আপনাকে অলরেডি মেসেজ দিয়ে দিছে। তো এরপরে হচ্ছে আপনাকে লাইভের মাধ্যমে আপনার ছবিটা বা আপনার ফেসটা স্ক্যান করে নিতে হবে, তাহলে আপনাদের কাজ শেষ। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এরপর হচ্ছে লাইভনেস চেক, এখান থেকে আপনার ফেসটা জাস্ট স্ক্যান করতে হবে। তো এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফেসটা এখানে চাবে। তো এখানে আপনি আলো বাতাস রাখবেন পর্যাপ্ত, এবং আপনার চোখ নাড়াতে বলবে বা চোখ উপর নিচ করতে বলবে, বা আপনার ফেস যদি ঠিক না থাকে তাহলে আপনাকে ওরা ডিরেকশন দিবে, সেই অনুযায়ী আপনি এখান থেকে হেড, মাথা নাড়াবেন, দেন চোখ এটাও নাড়াবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক ওরা ভেরিফাই নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে দেখেন ফেসটা নিয়ে নিছে। এরপরে এখন এটা রিভিউতে আছে, জাস্ট কিছুদিনের মধ্যেই এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। এটা একদিনও লাগতে পারে অথবা 2 দিনও লাগতে পারে। এরপরে জাস্ট আপনি গো টু হোম পেজ এখানে ক্লিক করবেন। তো এতটুকু করলে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আশা করি, এবং আপনি নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। তো আপনি যদি ডলারটা সেন্ড করতে চান তাহলে আপনি P2P-তে চলে আসবেন, এবং এই P2P থেকে এখানে বাই এবং সেল দুইটা অপশন আছে। তো আপনি এখানে জাস্ট সেলে ক্লিক করবেন যদি আপনি সেল করেন, আর যদি আপনি বাই করতে চান তাহলে বাইতে ক্লিক করবেন, আর যদি সেল করতে চান তাহলে সেলে ক্লিক করবেন। তো এখানে অনেক এজেন্ট আছে, এই এজেন্টের মাধ্যমে আপনি বিকাশের মাধ্যমে বা রকেটে বা নগদে আপনি সেল করতে পারবেন।